সৌসেজদা কয়টা? দুটো। সৌসেজদার নিয়মগুলো দয়া করে বলে দিন। এখন অনেক নিয়মই আছে, কিছু ইখতিলাফ আছে এই বিষয়ে, যেটা আপনারা শিখেছেন সেটার ব্যাপারে কিছু হাদিস আছে যে কোন কারণে সৌসেজদা হয়, কোনো ওয়াজিব তরক করে ফেললে। নামাজের ভিতরে যে কয়েকটা ওয়াজিব আছে, এক্সাম্পল নামাজের কি কি ওয়াজিব আছে। যখন আপনি রুকু থেকে উঠলেন সামি আল্লাহু লিমান হামিদা, তখন যে দাঁড়ান এটাকে বলে কি কাউমা, এটা একটা ওয়াজিব। আপনি রুকু থেকে সোজা চলে গেলেন, ওয়াজিব মিস করেছেন। দুই সেজদার মাঝখানে জুলুস, এটা ওয়াজিব। আত্তাহিয়াত ওয়াজিব, কোন কোন ইমামের দৃষ্টিতে দরুদ শরীফ ওয়াজিব। যাই হোক, এরকম কোনো ওয়াজিব মিস করলে সৌসেজদা দিতে হয়। আর কোনো কিছু বেশি করে ফেললে বা কোনো হয়তো তাহলে ওয়াজিব তরক করলে অথবা কোনো কাজ বেশি করে ফেললে, যেমন 4 রাকাত নামাজে 3 রাকাত নামাজে 3 নম্বর আয়াতে একটা সূরা পড়ে ফেলছেন, ফাতিহা পরে পড়ার কথা ছিল না, এক্সট্রা কাজ হয়েছে। এটা করার কারণে আপনার সৌসেজদা ওয়াজিব হয়ে যায়। তো সৌসেজদা করার জন্য কোন সময় করবেন, দুটো আসছে। একটা আছে আত্তাহিয়াতু আবদুহু ওয়া রাসূলুহু পর্যন্ত পড়ে ডান দিকে সালাম ফিরিয়ে তারপরে আমরা যে দুইটা সেজদা করি। সৌসেজদা বলতে একটা না, সৌসেজদা কয়টা? দুটো। অনেকে কনফিউশনে থাকে, মনে করেন কোরআন শরীফ তেলাওয়াত করতে গেলে তেলাওয়াতের সেজদা কয়টা? একটা। তো ওইটার মতো মনে করে সৌসেজদা বলতে বোধহয় একটা না, সৌসেজদা কিন্তু দুটো, তাই না? এটা দেবেন, এটা একটা আসছে। আরেকটা আসছে যে সব নামাজের যা কিছু পড়ার, আত্তাহিয়াতু আবদুহু ওয়া রাসূলুহু দরুদ শরীফ পড়ে দোয়া মাসুরা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল ফিন্নার আযাবিল কবর, এই সবগুলো শেষ করার পরে সালাম কোনো দিকে না ফিরিয়ে দুইটা অতিরিক্ত সেজদা করে তারপরে সেজদার পরে আর আত্তাহিয়াতু না পড়ে দুই দিকে সালাম ফিরিয়ে দেওয়া। এটা বরঞ্চ দলিলের দিক থেকে অধিকতর স্ট্রং। আল্লাহু আ'লাম।